শত্রুকে কখনো প্রশ্রয় দিতে ইসলাম মানা করে দিয়েছে। চিন্তা করে দেখুন এই 16টি বছরের মধ্যে কতগুলো অপকর্ম হয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বড় অপকর্ম যেটা হলো, মানুষের জীবনের কোনো দাম ছিল না, মানুষকে পাখির মতো গুলি করে মেরে মেরে শেষ করে দিয়েছে। আরে কেমন করে মারলো! এই জুলাইয়ের শেষ সপ্তাহে এবং আগস্টের প্রথম সপ্তাহে কেমন করে মারলো ওরা! একটু কি দিলে দয়া হলো না? মুগ্ধ পানি নিয়ে রাজপথে নেমে পড়েছে আর বলছে, পানি লাগবে কার? আমার কাছে পানি আছে। সেই ছেলেটাকে পর্যন্ত গুলি করে শেষ করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে বিজয়টা এসেছে, এই বিজয়কে লালনের মধ্য দিয়ে আমরা আগামীর সূর্য দেখতে চাই বাংলার জমিনে, ইসলামের সূর্য। এর জন্য যদি আরো জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিকের যে আলামত গুলো আছে, আলামত কি আমাদের ভিতরে রাখতে চাই? মিথ্যা কথা বলবো, ওয়াদা ভঙ্গ করব, আমানতের খেয়ানত করব, মুখ থেকে বেফাস কোনো কথাকে বের করব? জি, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে কথাগুলো শুনছেন। আহারে, এদেশের মানুষগুলো কত সাধারণ, কত সুন্দর, কোরআন প্রেমী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। টুইটম্বর অবস্থা, বসে থাকার জায়গা নাই। এত মানুষের ঢল নেমেছে আজকের মাহফিলে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে একটু তাকান। 10টা অপরাধের কারণে আল্লাহ তাআলা তার কোন ইবাদত কবুল করবেন না। নাম্বার 1 চলছে মুনাফিকি করা। আল্লাহ তুমি মুনাফিকের কোন আলামত যেন আমাদের মধ্যে না আসে, এমন সুন্দর ঈমান নিয়ে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, এমন ভাই তো মনে হয় পাবনাতে নাই। হ্যাঁ, আছে? আমার মায়েরা যদি আবার আলোচনা শুনে থাকেন, এখন খুব খুশি হচ্ছেন মনে মনে, হুজুর কেবল লাইনে আসলেন। 12 বছর বাপ মারা গেছে, ভাইয়েরা সব সম্পত্তি বুঝে নিয়ে ভাগাভাগি করে ধান আবাদ করে খায়। বোনের জায়গার সম্পদ বুঝে দেয় না, এমন হাসি ভাই, নামাজি ভাই, দানবীর ভাই, দাতা ভাই পাবনাতে আছে না নাই? কেন বোনকে দেন না? কেন বোনকে আপনার মার পেট থেকে আসে নাই? জি, এই থামেন না, থামেন। এই শোনেন, তারা তো অতিথি, অতিথি সম্মান করতে হবে না? হ্যাঁ, একটু বসে না, আমাদের মঞ্চ ভাঙবে না ইনশাআল্লাহ। জি, একটু বসেন, একটু কষ্ট করে বসেন, কথা না বলি। মঞ্চটা থাকতে হয় নীরব। আমি তো মনে করি মঞ্চে কোনো লোকই থাকা ঠিক না, খালি কানাকানি হয়। এটা আলোচকের আলোচনা একটু বিঘ্নিত হয়। একটু চুপচাপ থাকে, একটু মেহেরবানি করে। আমি লক্ষ্য করছি প্রায় প্রায় কথাগুলো হয়, একটু মেহেরবানি করে একটু চুপ থাকে। জি, হ্যাঁ, জি, একটু বসে আমার দিকে তাকা। এই বলা যাবে না, আমার দিকে তাকা। তাহলে বোনের সম্পত্তি বুঝিয়ে দিতে হবে, এর মধ্যে ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? কিন্তু বোনকে তো সম্পত্তি দেয় না, বরঞ্চ বোনকে আবার কৌশলে ফাঁকি দেওয়া যায় কেমন, সেই পন্থা অবলম্বন করে। যেগুলো জমির দাম নাই, রাস্তার ধারের জমিগুলো সব ভাইরা বুঝে নিয়ে বিল ঝিল, বুঝতে বুঝাতে পারতেছি না আমি জানি না,
মানে যেটাতে যেতে হলে নৌকা ছাড়া উপায় নাই, পানি। সে অংশগুলো বুঝাই দিয়ে বলে, বন তোমাদের জন্য না ওইটুকু রাখছে। এবং ওটার মেইন যে দলিল কাগজপত্রগুলো তা বুঝে দেয় না, কাছিয়ে রাখে। আবার ওইদিকে উনি ট্রিপল হাজি, 3 বার হজ করছে। বোনকে মাঝে মাঝে আবার দাওয়াত দেয়, বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে পাশে বসায়া, মনে করেন সেই কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই আর পাবনার পায়েস। আজকে কিন্তু পায়েস খাওয়ার নাই আপনারা, আমাকে এটা কিন্তু চরম মিস করছেন। যে এই সবগুলো খাওয়ায়া বোনকে পামপট্টি দিয়ে বলে, বোন তুমি আমার ভাই, তুমি আমার বোন, আমি তোমার ভাই। বাপটা মরে গেছে, মাটা মরে গেছে, আমরা এতিম। ওর বয়স তো 60 বছর, ও এখন এতিমই আছে। কিন্তু বলে যে, শোনো তুমি সংসার করতেছো, চলে গেছো স্বামীর ঘরে, ভালোই তো আছো। একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা মনে হয় কোন হাদিসে আসছে, কোন হাদিসে আসছে নাকি? অংশ নিলে ধ্বংস হয়, এটা কি হাদিসের কথা না শয়তানের কথা? বোনকে সম্পত্তি বুঝাইয়া দেন, আমানত চলে গেল, আমানত রক্ষা হলো। যার যার হক বুঝাইয়া দিবেন, দুনিয়াতে যে যার হক মেরে খাবে, হাসরে সে তত বড় বিপদে পড়ে যাবে। হক যারা নষ্ট করবে তারা হলো মুনাফিক। কোন হক লঙ্ঘিত, কোন গুনাহ নষ্ট, হক লঙ্ঘিত কোন গুনাহ করে যাওয়া যাবে না পৃথিবী থেকে। একজন শহীদের শাহাদাতকে ক্যান্সেল করা হবে। দুনিয়ার জিন্দেগিতে আমি ঋণ করে গেলাম, ঋণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, কিয়ামতের দিন ধরা খেয়ে যাব আমরা। সেই দিন শহীদের শাহাদাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করে দিবেন ঋণ থাকার কারণে। আমার বন্ধুগণ, এই জন্য কোন হক নষ্ট না করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই। বান্দার হক আছে না নাই? বাপ মার হক আছে না নাই? প্রতিবেশীর হক আছে না নাই? এতিমের হক আছে না নাই? এই কোন হককে লঙ্ঘন করা যাবে না। ইমানদার এগুলো কখনো লঙ্ঘন করতে পারে না। আমার বন্ধুগণ, ইবাদত কবুল হবে তখনই যখন আমরা হকগুলোকে সুন্দর করে আদায় করব। সেই সময় সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নেবেন তিনি আমার কে। এই মুনাফিকরা কত ভয়ঙ্কর দেখেন। এই মুনাফিকরা নবীজির সংসার পর্যন্ত আগুন ধরিয়ে দিতে চেয়েছিল। আমার নবীজি কেবলই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন। 1 বছর যেতে না যেতেই বদর যুদ্ধের আগ দিয়ে আল্লাহ পাক আমার নবীর কাছে আয়াত নাযিল করলেন, রোজার আয়াত। কিসের আয়াত বলেন? সিয়ামের আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত নাযিল হলো, প্রথমবার রোজা রাখলেন সাহাবীরা। মাত্র 16টা রোজা রেখেছেন। আমার নবীজি 17তম রমজানের দিন বলেন, সাহাবীরা আমরা 1 বছর পার হলো মক্কা থেকে মদিনায় আসলাম, ঘরে কোনো খাবার নাই, পেটে যথেষ্ট খাবারের ব্যবস্থাপনা নাই, কাপড় চোপড় নাই, ঘোড়া নাই, যুদ্ধাস্ত্র নাই, প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র নাই। কিন্তু সাহাবীরা কি করার আছে? এই মদিনার মুনাফিকরা ইহুদিদের যোগ সাজশে তারা কুরাইশদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে এসেছে। কোনো কথা বলা যাবে না। সাহাবীরা, আমি তোমাদেরকে জানান দিতে চাচ্ছি, কে আছো সেই বদর প্রান্তরে তোমরা যেতে রাজি? যুদ্ধ করতে হবে, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে। সাহাবীরা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাও রাখবো, আমরা যুদ্ধ করব, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন। আমার নবীজি বললেন, না না, ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের জন্য আজকে রোজা রাখার প্রয়োজন হবে না, রোজা ভেঙে ফেলে দাও। রোজা রাখার সুযোগ বারবার আসবে,
কিন্তু জিহাদের ময়দানে হেরে গেলে পরে ইসলাম নিভে যাবে। বাতিল শক্তির মোকাবেলা করার জন্য রোজা ভেঙ্গে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যায়।